জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের তারিখ হচ্ছে 14 জুন 2025 সাল। আজকে দিনে মাতা লক্ষ্মীর কৃপাদৃষ্টিতে লাভবান হবেন 4 রাশির জাতক জাতিকা। সেই সঙ্গে মাতা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে আজকে শনিদেবেরও বিশেষ কৃপাদৃষ্টি কাজ করতে চলেছে 4 রাশির জাতক জাতিকাদের। তাদের কপাল খুলে যাবে। কোন কোন সেই 4 রাশি রয়েছে, কাদের আজকে ভাগ্য বদলে যেতে পারে সেটা সম্পর্কে আজকে আলোচনা করব, এবং কোন জায়গা থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, কোন জায়গা থেকে বেশি ইনকাম হতে পারে, কোটিপতি হওয়ার সুযোগ পাবেন সেটা সম্পর্কেও কিন্তু আলোচনা করব। সেই সঙ্গে যারা লটারি কাটতে ইচ্ছুক, লটারি জায়গা থেকে শুভ সংখ্যা এবং সময় সম্পর্কেও আলোচনা করব। আপনারা সেটা অবশ্যই মেনে চলতে পারেন, সেক্ষেত্রে লটারি প্রাপ্তির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। এখন আমরা যে বিষয়টা আপনাদের সঙ্গে প্রত্যেকদিন আলোচনা করে রাখি, যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে, প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে। সবাই আজকে দিনে লাখপতি, সবাই আজকে দিনে কোটিপতি হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব হয় না। অর্থাৎ জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র এই 3টি গ্রহের পজিশন ভালো থাকে, এরা যদি কোটিপতি যোগ তৈরি করে, তাহলে কিন্তু অবশ্যই আপনি কোটিপতি হবেন। আর আজকের দিনে মাতা লক্ষ্মী এবং শনিদেবের বিশেষ কৃপা দৃষ্টিতে লাভবান হবেন। আজকের দিনে আপনার রাশি রয়েছে কিনা আপনি জেনে নিন। আর অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু অন্তত ভুলবেন না। জয় মা ধনলক্ষ্মীর জয়। তো চলুন এখন আমরা এক এক করে আলোচনা করি সেই 4 রাশি কোন কোন রাশি রয়েছে। সবার প্রথম যে রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মিথুন রাশি। আপনি যদি আজকের দিনে মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজ আপনার ব্যবসা খুব ভালো থাকবে, ইনকাম খুব ভালো হবে। আজ আপনার অর্থপ্রাপ্তির যোগ খুবই ভালো রয়েছে। পুরনো ব্যবসা থেকে আপনাকে বেশ ভালো সফলতা দিতে চলেছে। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড বা কোনো প্রপার্টিতে, কোনো গয়নার জায়গায় আপনারা যদি ইনভেস্টমেন্ট করে রেখেছেন, বা অন্য কোনো জায়গায় যদি আপনার ইনভেস্টমেন্ট করার অপশন থাকে এবং করে রেখেছিলেন, ওইটা আপনাকে আজকের দিনে একটা বড় রিটার্ন দিতে পারে। এছাড়া আপনার আজকে পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো ঝামেলা ছিল বা কোনো রকম কাজ বাস চলছিল, সেটা কিন্তু আজকে দিনে ফাইনাল হতে পারে এবং সেটা প্রাপ্তি ঘটতে পারে। বা অনেক দিনের কোনো টাকা পয়সা আটকে থাকা, টাকা ব্যাংকিং সেক্টরে আটকে থাকা বলুন, কাজের টাকা বলুন, কোনো বন্ধু বান্ধব কারো কাছ থেকে টাকা পয়সা পেতেন, আটকে ছিল, সেই ধরনের টাকা পয়সাগুলো কিন্তু আজকে আপনারা পেয়ে যেতে পারেন। সেই জায়গায় সম্ভাবনা খুব ভালো তৈরি করছে। এছাড়া আজ আপনার নিজস্ব যদি কোনো ব্যবসা রয়েছে, ব্যবসা খুব ভালো যাবে। ব্যবসা থেকে বেশ ভালো অর্থ আসার সুযোগ রয়েছে। আপনি অবশ্যই ব্যবসা জায়গায় চোখ কান খোলা রাখবেন, অ্যাক্টিভ থাকবেন। আর আপনারা যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আপনারা লটারি কাটতে পারেন, তবে যারা লটারি কাটেন না, আমরা কিন্তু বারবার বলছি, আপনারা যারা লটারি কাটেন না, আপনারা লটারি কাটবেন না। আর যদি কাটারই খুব ইচ্ছা থাকে, তাহলে একটা আধে লটারি কাটবেন, 1 টাকা নেই, বেশি নয়। লটারি লাগলে একটাতেই লাগবে, আর না লাগলে 1000 টাকা কাটলেও লাগবে না। তাই অবশ্যই আপনারা একটা লটারি কাটবেন যদি ইচ্ছা থাকে, তবে শুভ সংখ্যার সময়টা অবশ্যই মেনটেন করে চলবেন। তো চলুন সর্বপ্রথমে এরপরে আমরা জেনে নেব আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে। দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসা, ইনকাম খুবই ভালো থাকবে। নতুন নতুন ব্যবসা থেকে আপনার অর্থ চলে আসতে পারে। ছোট ছোট ফাটকা জায়গা থেকে অর্থ প্রাপ্তি ঘটতে পারে। আপনার ছোট ছোট কোনো ইনকাম সোর্স তৈরি হতে পারে। এমনকি যারা কাজের চেষ্টা করছিলেন, টাকা পয়সা খুব সমস্যার মধ্যে রয়েছেন, সেক্ষেত্রে কোনো বন্ধু বান্ধব, কোনো আত্মীয় স্বজনের সহযোগিতায় আপনি কোনো কাজের সুযোগ পাবেন, বা কোনো আর্থিক যদি আপনার খুব প্রয়োজন, সেক্ষেত্রে সহযোগিতা পেলেও পেতে পারেন। সম্ভাবনা আজকের দিনে এমনটাই রয়েছে। আজকে কিছু পুরানো বন্ধুর সাথে দেখা হতে পারে, তাদের সাথে মিলে আপনার কোনো ব্যবসার প্ল্যান সফল হতে পারে বা আপনারা এগোতে পারেন। বিজনেসের জায়গায় আজকে যথেষ্ট পরিমাণ ভালো দিন যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে আপনি নতুন সুযোগ পাবেন। কোনো আটকে থাকা বিজনেসের টাকা পয়সা অনেক দিন ধরে, কোনো ক্লায়েন্টের টাকা হতে পারে, কোনো কাস্টমারের টাকা পয়সা হতে পারে, তো সেইগুলো কিন্তু প্রাপ্তি ঘটতে পারে। এছাড়া আপনাদের কোনো বিজনেস ক্ষেত্রে বড় ডিল ফাইনাল হতে পারে, কোনো বড় কন্ট্রাক্ট সাইন হতে পারে যারা কন্ট্রাক্টরই করে থাকেন। এছাড়া আজকে উপহার স্বরূপ প্রাপ্তিতে যোগ রয়েছে, সেটা আপনার কাজের জায়গা থেকে হতে পারে,
প্রিয় মানুষের কাছ থেকে হতে পারে, মাতা পিতার কাছ থেকেও হতে পারে, সেখানেও কিন্তু আপনারা খেয়াল রাখবেন। আর আপনারা ছোটোখাটো অনেক জায়গা থেকে ইনকাম করার সুযোগ পাবেন। মোট কথা কোনো না কোনো দিক দিয়ে আপনি আজকে অর্থ আসবে, সম্ভাবনা এমনটা লক্ষ্য করা যাচ্ছে। আর পিতার ব্যবসার দায়িত্ব আজকে আপনার দায়িত্বে আসতে পারে, সম্ভাবনা রয়েছে, খেয়াল রাখুন। আর যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আপনারা তো অবশ্যই লটারি কাটবেনই, তবে যারা কাটেন না, কাটবেন না। খুব ইচ্ছা থাকলে একটা আধেই কাটবেন, খুব বেশি কাটা থেকে বিরত থাকবেন। একটাই কাটুন, সেটাই হবে আপনাদের জন্য ভালো। যারা কাটেন না, পছন্দ করেন না, আপনারা কিন্তু তাদেরকে বলছি না আপনারা কিন্তু লটারি কাটবেন না। আর হচ্ছে কি, আপনারা যারা লটারি কাটবেন না, আপনারা চোখ কান খোলা রাখবেন। রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন, সেটা 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকাও হতে পারে। তাকে মান্যতা দিয়ে বাড়িতে নিয়ে আসবেন, পূজা অর্চনা 5 থেকে 7 দিন করবেন, তারপরে সেই টাকাটাকে আপনি ব্যবহার করবেন। সেই টাকা থেকে আরও বেশি অর্থ আসার সম্ভাবনা তৈরি হয়। এখন আমরা আলোচনা করব পরবর্তী, অর্থাৎ আজকে দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে। তৃতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসাপাতি খুবই ভালো থাকবে। আপনার সব থেকে বেশি ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ব্যবসার জায়গা থেকে। এমনকি কারো স্যালারি আটকে রয়েছে, সেটা প্রাপ্তি ঘটতে পারে, বা আপনি উপহার স্বরূপ কিছু পেতে পারেন, বা কোনো আপনার পুরনো ইনভেস্টমেন্ট, কোনো ইন্স্যুরেন্স, এই ধরনের জায়গা থেকে কিন্তু আটকে থাকা টাকা পয়সাগুলো পেয়ে যেতে পারেন, সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের জায়গায় যদি ইনভেস্টমেন্ট করার প্ল্যান করছেন, আজকের দিনের প্ল্যানে এগোতে পারেন। সময়কাল খুবই ভালো। আপনার ইনভেস্টমেন্ট আগামী সময়ে আর্থিক ক্ষেত্রকে অবশ্যই উন্নতি করছে। সেই সঙ্গে আজকের দিনে আপনি আপনার পিতার কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। সেটা ব্যবসার দায়িত্ব হতে পারে, কোনো টাকা পয়সার দিক দিয়ে হতে পারে, বিষয় সম্পত্তির ক্ষেত্রেও হতে পারে। মোট কথা কোনো না কোনো দিক দিয়ে কিন্তু পিতার কাছ থেকে বা মায়ের কাছ থেকে আপনারা হেল্প পেতে পারেন, সেটাও কিন্তু আপনাদের জন্য বড় প্রাপ্তি যোগ হতে পারে। এছাড়া আপনার কোনো বন্ধু বান্ধবের সহযোগিতা পাবেন, কোনো বন্ধুকে টাকা ধার দিয়েছিলেন, রিটার্ন পাচ্ছিলেন না, ওইটা রিটার্ন আসতে পারে, বা আপনি কোনো বন্ধুর কাছ থেকে চেয়েও টাকা পয়সা পেতে পারেন, সম্ভাবনা খুবই ভালো রয়েছে। যারা ব্যাংকে লোনের জন্য চেষ্টা করছেন অনেক দিন ধরে, তাদের ক্ষেত্রে কোনো শুভ খবর আসতে পারে, কারো লোন প্রাপ্তি হলেও হয়ে যেতে পারে, সম্ভাবনা রয়েছে, খেয়াল রাখবেন। আর যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আপনারা তো লটারি কাটবেনই, তবে যারা কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান অবশ্যই খোলা রাখবেন, অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে, আপনি সেইখানে গুরুত্ব রাখবেন, অবশ্যই লাভবান হবেন। এখন আমরা আলোচনা করব আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসাপাতি খুব ভালো রয়েছে। নতুন করে কোনো ব্যবসা শুরু করার প্ল্যান থাকলে আপনারা তা শুরু করতে পারেন। পৈতৃক সম্পত্তি বা ব্যবসা প্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনে সুযোগটা তেমনই রয়েছে, ভালো। আর আজকে আপনার নিজস্ব যদি কোনো ব্যবসা রয়েছে, সেখানেও একটা বড় সুযোগ আসতে পারে, নিজস্ব ব্যবসায় উন্নতির সুযোগটা বেশি রয়েছে। এছাড়া আজকের দিনে আপনার মায়ের কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন, কোনো উপহার পেতে পারেন। আর এছাড়া আপনি যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে রেখেছেন, সেটা কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করা হতে পারে, কোনো জমি জায়গাতে ইনভেস্টমেন্ট করা হতে পারে। এছাড়া যারা আজকের দিনে প্রমোটারি বিজনেস করে থাকেন, তাদের ক্ষেত্রে আজকে বড় লাভ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যারা কনস্ট্রাকশন কন্ট্রাক্টরি কাজ করেন, তাদের ক্ষেত্রে কোনো বড় ডিল কন্ট্রাক্ট সাইন হতে পারে, প্রাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার অনেক দিনে আটকে থাকা কোনো টাকা পয়সা, কোনো ব্যাংকিং সেক্টরে টাকা পয়সা, ইন্স্যুরেন্সের টাকা পয়সা, বা অন্যান্য কোনো জায়গায় স্যালারির টাকা পয়সা আটকে ছিল, ওই ধরনের টাকা পয়সাগুলো কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন, সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুযোগ তৈরি হবে, বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ ভালো থাকবে। আর হঠাৎই আপনার পুরনো কোনো টাকা পয়সা আবারও ফেরত আসতে পারে, অর্থাৎ কারোকে টাকা ধার দিয়েছিলেন ওটা চলে আসতে পারে, অথবা আপনার হারিয়ে যাওয়া কোনো জিনিস ফিরে পাওয়াটাও সম্ভব না, এমনটাও লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেইখানেও গুরুত্ব রাখবেন। আর যারা লটারি কাটেন প্রতিনিয়ত, আপনারা লটারি কাটবেন, তবে যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান অবশ্যই খোলা রাখুন,
অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ চলে আসতে পারে। অবশ্যই আপনারা ভালো থাকবেন। এবারে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব যে কি আপনারা যদি লটারি কাটতে চান সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কি রয়েছে এবং সময়টা কি রয়েছে। কারণ আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যা হিসাবে 3 এবং 7 ব্যবহার করবেন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যা হিসাবে 9 এবং 8। এই সংখ্যাগুলো যদি লটারির সংখ্যা শেষে বা মধ্যে থাকে তাহলেই হবে। এছাড়া আপনার যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যা হিসাবে 1 এবং 5। আর আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়েছেন আপনার জন্য শুভ সংখ্যা হিসাবে 2 এবং 7। এই সংখ্যাগুলো লটারির মধ্যে থাকতে হবে বা শেষ দুটি সংখ্যা হলে লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বা প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ ভালো তৈরি হবে। আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। আর আজকের দিনে স্পেসিফিক্যালি শুভ সময় যেটাতে আপনারা লটারি কাটবেন, ভালো কাজ করবেন, ভালো ফল পেয়ে যাবেন, সেটা হচ্ছে একেবারে সকাল 9টা থেকেই ভালো সময় দুপুর 12টা পর্যন্ত। এইটাতে আপনারা সব ধরনের শুভ কাজ, ভালো কাজ করুন, ভালো ফল পেয়েই যাবেন। আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়।